আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনাদের স্টাডি লাইফ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব সেটার নাম হলো ম্যাট্রিক্স। ম্যাট্রিক্সের যোগ, বিয়োগ এবং গুণ, এই তিনটা টপিক আমরা শিখব। তার মধ্যে গুণটা একটু বেশি কঠিন হয়। তো আমরা ফার্স্টে শুরু করি ম্যাট্রিক্স টপিকটা নিয়ে। আস্তে আস্তে আমরা আগাই। আমরা যে টপিকটা শিখতেছি তার নাম হলো ম্যাট্রিক্স। তো প্রথমে আমাদের জানা উচিত ম্যাট্রিক্স আসলে জিনিসটা কি বা এটা কাকে বলে। কতগুলি সংখ্যাকে যদি আমরা সারি এবং কলাম আকারে যদি বদ্ধভাবে সাজাতে পারি, যেমন ধরেন 2, 3, 4, 5, যে কোনো একটা সংখ্যা নিলাম এবং যদি আমরা এভাবে ব্র্যাকেট আকারে লিখে দিই এবং একটা নাম দিই এ, তাহলে আমরা এটাকে বলতে পারি একটা ম্যাট্রিক্স। এখানে দেখা যাচ্ছে যে এটা রো হলো দুইটা, 2 এবং 3 এদিক বরাবর এবং 4, 5 এদিক বরাবর। তাহলে রো বা সারি যেটা সেটা হলো দুইটা, আর কলাম যেটা খারাপ হয়ে থাকে যেমন 2, 4 আর এই যে আপনার 3, 5, তাহলে হিসাবে হলো কলামও দুইটা। তাহলে আমরা এর মাত্রাকে লিখতে পারি এভাবে, বা ক্রম যাকে বলা হয় অর্ডার, সেটা হলো 2/2, অর্থাৎ যার রো হবে দুইটা এবং কলাম হবে দুইটা। এরকম বিভিন্ন কিছু হতে পারে, রো দুইটাও হতে পারে, রো একটাও হতে পারে। তো বিভিন্ন অনুসারে এগুলোর নামও ভিন্ন ভিন্ন হয়। তো আমি প্রথমে শুরু করতে চাচ্ছি ম্যাট্রিক্সের গুণ দিয়ে। গুণটা বেশি ইম্পর্টেন্ট। গুণ শিখলে আমরা যোগ বা বিয়োগটা ইজিলি শিখতে পারবো। তো আসেন তো আমরা কাজ করি গুণটা নিয়ে। তো গুণটা আসলে কোথায় কাজে লাগে এটাও যদি আমরা বুঝতে পারি তাহলে ব্যাপারটা একটু ক্লিয়ার হবো। যেমন ধরেন কেউ দোকানে গেল, দোকানে আপনার আমরা ধরলাম বিভিন্ন কিছু আছে, ধরেন তিনজন মানুষ গেল, আহ, তিনজন মানুষ বিভিন্ন কিছু কিনবে। ধরেন বই, এখানে দিলাম আমরা কলম, আর দিলাম খাতা, তিনটা আমরা কলাম দিলাম যেখানে তিনজন থাকে। ধরলাম এখানে সে বই কিনেছে তিনটা, আমাদের এখানে প্রথম ব্যক্তি, আমি যদি ফার্স্ট ম্যান, কলম চারটা আর খাতা কিনেছে দুইটা। এখানে দ্বিতীয় যে সেকেন্ড যে পাবলিকটা, সে বই কিনেছে চারটা, কলম দুইটা আর খাতা ধরেন তিনটা। থার্ড যে পার্সনটা, তিনি বই কিনেছেন ধরেন 5, একটা, এবং খাতা কিনেছে চারটা। এই ছিল তাদের একটা লিস্ট। তাহলে আমরা কি লিস্ট করলাম যে প্রথম জন, দ্বিতীয় জন এবং তৃতীয় জন তারা বই, কলম এবং খাতা কিনেছে। প্রথম জন বই তিনটা, কলম চারটা, খাতা দুইটা, এভাবে করে দ্বিতীয় এবং তৃতীয় জন কিনেছে। এখন ধরেন এটা একটা শপ বা সুপার শপ, এ গিয়ে সে কাজটা করেছে এবং আমরা মাঝে মাঝে দেখি ওখানে গিয়ে কি করা হয়, যে স্ক্যান করা হয়। সে স্ক্যান করে আসলে কি করছে, সে করতেছে যে কয়টা কয়টা কোয়ান্টিটি অনুসারে কতজন কি কিনলো। এখন তাদের কম্পিউটারে লিস্ট থাকবে, যে লিস্টগুলো কি, বইয়ের দাম কত, কলমের দাম কত এবং খাতার দাম কত। তাহলে আমাদের বইয়ের দামটা 10 টাকা, কলমের দাম 5 টাকা আর খাতার দাম 20 টাকা। সিম্পল। যদি এমনটা হয় তাহলে আউটপুটটা কি হবে, আউটপুট হবে এই সবগুলির জিনিসের দাম এবং এক একজন করে, অর্থাৎ প্রথম জনের কত খরচ গেল, দ্বিতীয় জনের কত খরচ গেল এবং তৃতীয় জনের কত খরচ গেল। আসেন আমরা হিসাবটা করি। কিভাবে হিসাবটা করবেন আপনি এটা নিজেই পারবেন। তার বই কিনছে তিনটা, বইয়ের দাম কত, 10, কলমের দাম কিন্তু 5 এবং খাতার দাম 20। তাহলে আপনি বইয়ের দামের সাথে বই যে কটা কিনছে তার সাথে বইয়ের দামের সাথে কি করবেন, গুণ দিবেন। 3 এর সাথে 10 গুণ দিলে কত হলো, 30। চারটা কলম, দাম হলো 5 টাকা করে, 4 5 20, এবং দুইটা খাতা 20 করে, 20 দোকানে 40। তাহলে এই যে এইভাবে করে আমি সম্পূর্ণ করে দিলাম। এটাও একটা ম্যাট্রিক্স হচ্ছে। তাহলে এটাও একটা ম্যাট্রিক্স। এটা আপনাদের যে কয়টা জিনিস কিনছে তার ম্যাট্রিক্স, দাম কত তার ম্যাট্রিক্স, আর এটা হলো তাদের যে দামটা আসছে টোটাল পার পার্সন তার ম্যাট্রিক্স। 30 20 40, এটা গেল প্রথম জন। তারপর দ্বিতীয় জনে কি হবে, 4 এর সাথে 10 গুণ দিলে 40, 2 এর সাথে 5 10, এবং সর্বশেষে 3 এর সাথে 20, 3 20 60। সেম আমি খুব কুইকলি করে দিই, 50। আপনারা নিজেই ভাবেন, 1 এর সাথে 5, মানে একটা কলম কিনেছিল, আর খাতা চারটা, 4 20 80। এই যে যে রেজাল্টটা আমরা পেলাম, সেই রেজাল্টটা হলো যে কি পরিমাণ প্রত্যেকের খরচ গেল। আমি এখন তাহলে ফাইনাল আউটকামটা বের করি। 30 50 90, তাহলে তার টোটাল খরচ গেছে 90 টাকা। 40 10 50, 50 এবং 60, এখানেও প্রায় 90, 50 60 120, সরি, আর এখানে 50 আর 80 130 135। এই যে আমরা তিনটা, এখানে আমরা যদি একটু খেয়াল করি, আমাদের রো কয়টা, তিনটা। কেন রো তিনটা আসলো, কারণ মানুষ ছিল তিনজন, প্রথম দ্বিতীয় তৃতীয়। প্রথম জনের খরচ গেল 90, দ্বিতীয় জনের খরচ গেল 110 এবং তৃতীয় জনের খরচ গেল
125 টাকা, যেখানে 3 জন অর্থাৎ 3টা রো আর কলাম অর্থাৎ টোটাল দাম ইনটু 1, এটা হলো অর্ডার 3 গুণন 1। আর এই যে এই ম্যাট্রিক্সটা যেটা দামের ম্যাট্রিক্স ছিল সেখানেও কিন্তু 3টা দাম আর কলাম কয়টা, একটা। আর এই যে এখানে আসেন, এখানে 3টা এবং 3টা, অর্থাৎ আমাদের মানুষ ছিল 3জন, তাদের জিনিসপত্রও কেনা ছিল 3টা, তাহলে 3টা রো 3টা কলাম, 3টা রো একটা কলাম, 3টা রো একটা কলাম। তাহলে আমি যদি ম্যাট্রিক্স একটা ম্যাট্রিক্সের সাথে আরেকটা ম্যাট্রিক্সকে গুণ দিতে চাই, তাহলে একটু ভাবেন, সাপোজ বই আছে, কলম আছে, খাতাও আছে, সে 3টা জিনিস কিনছে, কিন্তু এখানে বইয়ের দাম আছে, কলমের দাম আছে, খাতার দামটা উল্লেখ নেই, বা খাতার যে কলামটা বা খাতার যে শাড়িটা সেটাই নেই। তাহলে কি এটা পসিবল গুণ দেওয়া? কখনোই না, কারণ এটার সাথে তো এখানে গুণ দিবেন, এটার সাথে একে গুণ দিবেন, কিন্তু খাতা যে কিনলো, খাতার তো দামের যে সংখ্যাটা কত দাম সেটাই উল্লেখ নাই। তাহলে আমরা বলতে পারি যদি কলাম 3টা থাকে, আমাদের এখানে রো কয়টা হতে হবে, 3টা, কারণ যেই কয়টা জিনিস সেই কয়টা জিনিসের দাম রো আকারে উল্লেখ থাকতে হবে। তাহলে আমরা বলতে পারি যে এই যে কলাম সংখ্যা 3 এর সাথে মিল থাকতে হবে এই যে রো সংখ্যা 3। তাহলে একটা ম্যাট্রিক্সকে গুণ হতে হলে বা গুণ করতে গেলে তাহলে আমাদের কি করতে হবে, প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্স যার সাথে গুণ দিচ্ছি তার সারি সংখ্যা দুইটাকে সেম হতে হবে। দুইটাকে যদি সেম না হয় তাহলে কিন্তু ওই দুইটা ম্যাট্রিক্স কখনোই গুণ দেওয়া যাবে না। আর গুণ দেওয়ার পর আউটপুটটা আসতেছে, একটু খেয়াল করেন কি, 3/1, 3/1। দেখেন এই যে 3টা আর এই যে 1টা, এটা হলো তাদের ফাইনাল আউটকাম। তাহলে আমরা ইজিলি বুঝতে পারলাম যে গুণ কোন সমস্ত ম্যাট্রিক্সকে করা যাবে, গুণটা কোথায় কোথায় কাজে লাগে অ্যাকচুয়ালি, আর গুণটা হওয়ার পর তাদের যে আউটপুটটা আসবে সেই আউটপুটটা কি হবে। তাহলে আমি যদি কুইক একটা কোশ্চেন আপনাদের দেই, জাস্ট বলতে যে আমাদের ওই ম্যাট্রিক্সকে দিয়ে আমরা গুণ করতে পারবো কিনা। এতটুকু আমি মুছে নিলাম। যেমন ধরেন আমাদের একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এ, যার ক্রম সংখ্যা 3/2, আরেকটা ম্যাট্রিক্স দেওয়া আছে বি, যার ক্রম সংখ্যা 3/1। এই দুইটা ম্যাট্রিক্সকে কি আমাদের গুণ দেওয়া সম্ভব? আমরা দেখতে পাচ্ছি এখানে 2টা কলাম আর এখানে 3টা রো, তাহলে অবশ্যই সম্ভব নয়, তাহলে এই ম্যাট্রিক্স গুণ দেওয়া সম্ভব না। আমি আরেকটা যদি দিই 2/3, এটা কি সম্ভব? 2 এর সাথে এখানে 2 বিদ্যমান, তার মানে দুইটা জিনিস ছিল আর ওখানে দুইটা রো ছিল, মানে দুইটাই দাম ছিল, তাহলে বলা গেল যে এর সাথে এর গুণ দেওয়া সম্ভব। এবং আউটপুটটা কি হবে, এখানে 3 এবং এখানে 3। তাহলে এটা হলো ফাইনাল রেজাল্ট, যেখানে 3টা রো থাকবে এবং 3টা কলাম থাকবে। তো আশা রাখি আপনারা ম্যাট্রিক্সের গুণটা বুঝতে পারছেন। যদি আরো কোনো প্রবলেম থাকে তাহলে আপনারা কমেন্টে এটা ম্যাট্রিক্স গুণ নিয়ে আমাকে বলবেন। এবার আসেন ম্যাট্রিক্সের যোগ এবং বিয়োগটা আমরা কমপ্লিট করি, এই জিনিসটা কি। ওকে, আমরা ম্যাট্রিক্সের গুণটা দিয়ে দেখে ফেলেছি, এবার আমরা ম্যাট্রিক্সের যোগ এবং বিয়োগটা দিব। যোগ বিয়োগও আমরা একটু গল্প করে শিখি যে যোগ বিয়োগ জিনিসটা কি হইতে পারে। আচ্ছা, ধরলাম যে আমাদের একই রকম, আমাদের যদি বলি আমাদের 3জন ব্যক্তি, সে বই এরকম 3টা, 2 এবং একটা কিনেছে। একটা কাজ করি আমরা 2জন ধরি, তাহলে আমাদের জন্য ইজি হবে। 5টা বই, 6টা কলম এবং 3টা খাতা কিনেছে সাপোজ। এখন সে এটা এক দোকান থেকে কিনেছে, অন্য দোকানে গেল সেই একই ব্যক্তিরা 3টা না কিনে ওখানে গিয়ে 4টা কিনলো, 2 এটা আবার একটা, এখানে ধরেন সে কিনলোই না কিছু, 8টা কিনলো এবং 2টা কিনলো। তাহলে এই যে এখানে দুইটা ম্যাট্রিক্স আমরা তৈরি করলাম, অর্থাৎ প্রথম দোকানে যে তারা দুইজন যে কত জিনিসপত্র কিনছে, দ্বিতীয় দোকানে গিয়ে আবার যে জিনিসপত্র কিনছে, তারা হিসাব করতে চাইলো যে টোটাল তারা কতগুলি জিনিস কিনলো। প্রথম দোকানের বই 3টা আর দ্বিতীয় দোকানের বই 4টা, তাই সে টোটাল বই কিনেছে 7টা, 2টা 2টা, টোটাল কিনলো 4টা, একটা খাতা একটা খাতা, টোটাল কিনলো 2টা। সে কিভাবে তার পরের জন যেহেতু কিছু কিনেই নেই, 5 আর জন্য যোগ দিলে 5 হয়, 6 এর সাথে 8 যোগ দিলে 14, আর 3 আর 2 যোগ দিলে 6। এই যে ফাইনালি যে আউটপুটটা আসলো, টোটাল তাহলে তাদের হিসাবটা কত হলো, কোথায় গিয়ে কি পরিমাণ তারা অ্যামাউন্ট জিনিসপত্র কিনেছে। তাহলে এটাই হলো ম্যাট্রিক্সের যোগ, অর্থাৎ প্রত্যেকটা ভুক্তির সাথে প্রত্যেকটা ভুক্তির যোগ হবে। গুণ কিন্তু এমন না, আমরা দেখছিলাম গুণ এমন কেন হলো না, আমি একটু আগে বলছিলাম যে আমরা যে কটা জিনিস কিনছি ওই কটা জিনিসের দামের সাথে গুণ দিতে হবে, গুণ। এখানে কিন্তু এমন না যে আমরা কোয়ান্টিটি গুলি যোগ দিচ্ছি, যে এখানে 3টা এখানে 4টা। ওকে, তাহলে এই ছিল মোটামুটি। একটু যদি আমরা খেয়াল করি, এখানে আমাদের রো ছিল 2টা, মানে 2জন মানুষ, আর জিনিস কিনা হয়েছে 3টা, 2/3। এখানে নাকি 2/3। আউটপুটটা কি একটু খেয়াল করি, আউটপুটটা কিন্তু সেম, অর্থাৎ যোগের ক্ষেত্রে দুইটা ম্যাট্রিক্সকে সেম অর্ডারে হতে হবে, তা নাহলে হবে না। কারণ এখানে বই কিনলো 3টাতে দেখা গেল যেখানে সেটা নাই, এখানে মাত্র 2টা, আরেকটা নাই, তাহলে তো আমরা যোগ দেওয়া সম্ভব না।
প্রত্যেকটা ভুক্তির প্রত্যেকটা ম্যাট্রিক্সের অর্ডার কিন্তু সেম হতে হবে যোগের ক্ষেত্রে। বিয়োগটা কি? বিয়োগটা আমরা ধরলাম এখান থেকে ধরি, সাপোজ এখান থেকে এখন মনে করেন যে তারা এখন বাসায় গিয়ে তাদের আম্মু বলল যে বই কিনেছেন আপনি 7টা। তাহলে কেমন হলো? বই তো আপনি পড়ালেখা এখন করেন, 7টা দরকার নাই, তাহলে আপনি বই ফেরত দিয়ে আসেন 2টা। 4টা কলম কিনছে, এত কলম দিয়ে কি করবো? দেখা যাচ্ছে বললো একটা কলম বাদ দিয়ে দিতে। খাতা কিনছে 2টা, বললো আরেকটা বাদ দিয়ে দিতে। তার মানে একটা লিস্ট সে দিয়ে দিল, তার আম্মু তাকে কি করলো? আরেকটা লিস্ট দিয়ে দিল। কিসের লিস্ট? বই বললো 2টা আউট, কলম 2টা বাদ, খাতা একটা বাদ। এদিক থেকে 5 আমরা যদি বলি, তাকে বললো একটা বই বাদ দিতে, 14 একদম বেশি খাতা কিনে নিছে, 10টা বাদ দিতে, আর এখানে 4টা বাদ দিতে। তাহলে এই যে আমরা আরেকটা লিস্ট তৈরি করলাম, এটাও একটা লিস্ট বা ম্যাট্রিক্স হয়ে গেল কতগুলো সংখ্যার, 2 2 2 1 10 4, যেটাকে আমাদের বিয়োগ দিতে হবে। কারণ তার ফ্যামিলি থেকে বলছে এই কয়টা জিনিস বাদ দিতে, এতগুলি জিনিসের তার দরকার নাই। এবং এই যে যে ম্যাট্রিক্সটা আমরা তৈরি করলাম যেটা বিয়োগ দিতে হবে, সেটাও কিন্তু সেম হতে হবে। কারণ যে কয়টা আমাদের এখানে কোয়ান্টিটি আছে, সেই একই টাইপের কোয়ান্টিটিও কিন্তু আমাদের এখানে হতে হবে। এখন তাহলে এটার আউটপুটটা কি হবে? আমরা একটু মনোযোগ দেই, নিচে লিখতেছি 7টা থেকে তার কয়টা বাদ যাবে? 2টা। তাহলে থাকলো কয়টা? তার মানে এখন তাকে বই হতে হবে 5টা। 4টা থেকে 2টা বাদ দিলে 2টা, 2টা থেকে একটা বাদ দিলে একটা। সে কিভাবে? 5 থেকে 1 বাদ দিলে 4, 14 থেকে 10 বাদ দিলে 4, 6 থেকে 4 বাদ দিলে, এই 6 থেকে এই 4 বাদ দিলে 2। এই যে ফাইনালি যে ম্যাট্রিক্সটা চলে আসলো, এটাও কিন্তু 2/3। অর্থাৎ যে আউটপুটটা আমরা আসলো সেটাও কিন্তু আমাদের এখানে 2 জন, বা আমরা 2টা রো আর 3টা জিনিস, 3টা কলাম। তাহলে এই যে এটা চলে আসলো বিয়োগ। তাহলে বিয়োগ আর যোগ আহামরি কিছু না, যে কয়টা আমাদের দুইটা ম্যাট্রিক্স যদি থাকে, সেম সেম ভুক্তিগুলির যোগ, আর বিয়োগ কি? সেম সেম ভুক্তিগুলির বিয়োগ করে যে রেজাল্ট আসবে সেটা। আশা রাখি যোগ এবং বিয়োগ খুবই সহজ। গুণটার দিকে আপনারা একটু ফোকাস দিবেন। যদি কোনো প্রবলেম হয় তাহলে কমেন্টসে জানাবেন। ধন্যবাদ।